أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من حسن إسلام المرء تركه ما لا يعنيه. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা আলোচনা শুনছি কোরআনের ভাষায় সেই সমস্ত সোনালী বৈশিষ্ট্যাবলী সম্পর্কে, যে সোনালী বৈশিষ্ট্যাবলী বা গুণাবলী অর্জন করতে পারলে আল্লাহ পাকের ঘোষণায় একজন ব্যক্তির সফল কাম হয়ে থাকে। যে সাফল্যের পুরস্কার হচ্ছে, আল্লাহ নিজেই কুরআনুল কারীমে বলছেন যে সাফল্যের পুরস্কার হচ্ছে জান্নাতুল ফিরদাউস। যে জান্নাতুল ফিরদাউসকে আল্লাহ তাআলা ওই সোনালী মূলনীতিগুলো, ওই সোনালী গুণগুলো যারা অর্জন করবে তাদেরকে উত্তরাধিকারের ভিত্তিতে দান করে দিবে। ইতিমধ্যে আমরা এই সমস্ত বৈশিষ্ট্যাবলীর দুটি বৈশিষ্ট্য শুনেছি। যে সমস্ত গুণাবলী বা বৈশিষ্ট্য অর্জন করলে ব্যক্তি আল্লাহ পাকের ঘোষণায় সফল হয় এবং যে সাফল্যের পুরস্কার হচ্ছে জান্নাতুল ফিরদাউস, ওই সমস্ত বৈশিষ্ট্যাবলী বা গুণাবলীর এক নাম্বারটা কি? এক নাম্বারটা কি আপনাদের মনে আছে? এক নাম্বারটা হচ্ছে ঈমান। আর দুই নাম্বার, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, দুই নাম্বার গুণ বা বৈশিষ্ট্যটা কি? হ্যাঁ, দুই নাম্বারটা কি? একজন কাছাকাছি গেছে নামাজ। আর কারো কি মনে আছে দুই নাম্বারটা কি? দুই নাম্বারটা হচ্ছে খুশু বিশিষ্ট নামাজ, খুশুওয়ালি নামাজ। শুধু নামাজ না, শুধু নামাজ তো আমাদের বহু মানুষে আদায় করে। বহু মানুষ শুধু নামাজ, যেটা খুশুবিহীন নামাজ, যেটা আদায় করে, খুশুবিহীন নামাজ হওয়ার কারণে এই নামাজ এই ব্যক্তিকে না দুর্নীতি থেকে ফিরাতে পারে, খুশু না থাকার কারণে এই নামাজ ব্যক্তিকে ছিনতাই করতে ফিরাইতে পারে না, খুশু না থাকবার কারণে এই নামাজ ব্যক্তিকে পরকীয়া থেকে রক্ষা করতে পারে না, খুশু না থাকবার কারণে এই নামাজ ব্যক্তিকে বেপরদিগি থেকে হেফাজত করতে পারে না। এই জন্য দুই নম্বর বৈশিষ্ট্য, যেটা শুধু নামাজ না, খুশুওয়ালি নামাজ। এমন নামাজ যে নামাজের ভিতরে নামাজি খুশু অবলম্বন করে, যে নামাজ দিয়ে প্রমাণ করে সে একজন বিনয়ী ব্যক্তি। নামাজ ইবাদতটাই হচ্ছে বিনয়ের ইবাদত। আল্লাহ পাকের সামনে বিনয়ের সঙ্গে দণ্ডায়মান হবে। নামাজের মাধ্যমে সর্বোচ্চ বিনয় সে আল্লাহ পাকের সামনে প্রকাশ করবে। এই ধরনের নামাজ হচ্ছে দুই নম্বর গুণ। তাহলে সাধারণ নামাজ না খুশুওয়ালি নামাজ? খুশুওয়ালি নামাজ, মাথায় রাখতে হবে এটা। যে গুণের বিনিময়ে আল্লাহ তাআলা সাধারণ জান্নাত না দিবেন জান্নাতুল ফিরদাউস,
এই নামাজটা সাধারণ নামাজ হলে হবে না। যে গুণের বিনিময়ে সাধারণ জান্নাত না, কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ স্তরের যে জান্নাত, ওটা দিবেন। ওটা পাইতে গেলে, ওটা হাসিল করতে গেলে নামাজটাও সাধারণ নামাজ হলে হবে না, এটাও হতে হবে সর্বোচ্চ স্তরের নামাজ। আর এটা হচ্ছে বিনয় এবং খুশুয়ের নামাজ। এটা হচ্ছিল 2 নম্বর বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো মনে রাখবার চেষ্টা করবেন, সপ্তাহে সপ্তাহে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। আর মনে না রাখলে তো আমল করাটাও কি হবে না। এই আলোচনাটা হচ্ছে শুধু আলোচনার জন্য আলোচনা, নাকি এইগুলো হাসিল করার জন্য আলোচনা? আপনারা বলেন যারা আগে আগে আসছেন, যারা দেরি করে আসে তো তারা তো দরকার নাই, দেরি করে এমনি আসে। কিন্তু যারা আগে আসছেন শোনার জন্য, শুধু শোনার জন্যই আসা, নাকি এইগুলো নিজের ভিতরে আনার জন্য চেষ্টা করে? নিজের ভিতরে আনার জন্যে এর ফিকিরটা রাখতে হবে, মাথায় রাখতে হবে, গুণগুলো যাতে করে আমি অর্জন করতে পারি এবং উত্তরাধিকারিত্বের ভিত্তিতে আমি যেন জান্নাতুল ফিরদাউসের মালিকানা অর্জন করতে পারি। আজকে 3 নম্বর গুণটা নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিকে আলোচনা করব। 3 নম্বরটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 3 নম্বর গুণ, জান্নাতুল ফিরদাউসের যারা মালিক হবে, দলিল, খারিজ, খাজনা এর সমস্ত কাগজ সহকারে যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, এদের 3 নম্বর গুণ আল্লাহ পাক বর্ণনা করতেছেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা লাভ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, যারা লাভ থেকে নিজের মুখকে ফিরিয়ে রাখে, এটা হচ্ছে 3 নম্বর গুণ। অর্থাৎ লাভ বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এখন লাভ বিষয়টা কি? লাভ এর বিষয়টার অর্থটা হচ্ছে, মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, মুফতি আজম পাকিস্তান, আমাদের এই ভারতবর্ষের মুফতি আজম ছিলেন যিনি, মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, তিনি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে মাআরিফুল কুরআনের ভিতরে অন্যান্য তাফসীরের কিতাবগুলো থেকে নিয়ে এর খুলাসা বা নির্দেশটা আমাদেরকে দেখাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের তাফসীর করেছেন। নবীজি থেকে সাহাবায়ে কেরাম নিয়েছেন, সাহাবীদের থেকে তাবেঈরা নিয়েছেন, তাদের থেকে তাবেঈরা নিয়েছেন, তাদের থেকে আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে কেরাম নিয়েছেন। এইভাবে আকাবির থেকে, আসলাফ থেকে, সাহাবায়ে কেরাম থেকে যে তাফসীরগুলো আমাদের কাছে এসেছে, সর্বাধিক নির্ভরযোগ্য, যার উপরে চোখ বন্ধ করে আস্থা রাখা যায়, সবগুলো তাফসীরের নির্যাস আমাদেরকে মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ অল্প কথাতে শোনায় দিয়েছেন। লাভ মানেটা কি? যে জিনিস থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন, এবং যে জিনিস থেকে বাঁচতে পারলে ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। লাভ এর 2টা স্তর আছে। লাভ এর আবিধানিক অর্থ হচ্ছে ওয়াহিদুক, অনর্থক, বেহুদা, ফায়দাবিহীন কথা বা কাজ। এমন কোনো কথা বা কাজ যে কাজের বা কথার পরকালে কোনো উপকার তো নাই, দুনিয়াতেও এটার কোনো লাভ নেই। আমি এমন কোনো কথা বললাম, এমন কোনো কাজ করলাম যে কথা বা কাজের উপকারিতা পরকালে তো নাই, দুনিয়াতেও এটার কোনো উপকারিতা নাই। এই জাতীয় বেহুদা বা অহেতুক, অনর্থক, ফালতু কথা বা কাজ এবং ফালতু ভাবনা বা চিন্তা, এটাকে শাব্দিক করতে বলা হয় এটাকে লাভ। আল্লাহ বলছেন এই লাভ থেকে নিজেকে রক্ষা করা। আপনি খেয়াল করবেন 8টা গুণের ভিতরে আল্লাহ পাক সবার আগে বলছেন ঈমান। ঈমান ছাড়া তো কোনো কিছুই আমাদের কর্তব্য হবে না। ঈমান না থাকলে গোটা দুনিয়া যদি আপনি দান খায়রাত করে ফেলেন, কোনো লাভ হবে? ঈমান ছাড়া কোনো কিছুর মূল্য নাই। ঈমান হচ্ছে 1, 2 সংখ্যার মতো, বাকিগুলো পরের শূন্যর মতো। 1 যদি না থাকে, হাজারো শূন্য বসায় দিলে কোনো কি হবে না, লাভ। এরপরে আল্লাহ পাক 2 নম্বরে বলছেন ঈমানের পরে আমলের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, এটা হচ্ছে নামাজ। 2 নম্বরে আল্লাহ তাআলা খুশু ওয়ালির নামাজ নিয়ে আলোচনা করেছেন। মুমিনকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, এই যে তারতিব বা সিরিয়ালটা, এই যে ধারাবাহিকতা বা ক্রম যেটা আল্লাহ পাক এনেছেন কুরআনুল কারীমের ভিতরে, 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর ব্যাপারটাই হচ্ছে সদাসর্বদা ওয়াহিদুক বা ওয়াহিদুক, অনর্থক বিষয়গুলি থেকে নিজেকে রক্ষা করে চলা, নিজেকে বাঁচিয়ে চলাবার চেষ্টা করা। এটা 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় একজন মুমিনের জিন্দেগিতে। কাজে নামাজ রোজা করা হলো, সময় অহেতুক কাজে ব্যয় করা হলো,
না, এটা মুমিনের জিন্দেগিতে এটা কোনো খামখেয়ালি করার মতো ব্যাপার না, এটা হতে পারে না। মুমিনের জিন্দেগিতে ফালতু জিনিস থেকে, বেহুদা বিষয়গুলি থেকে নিজেকে রক্ষা করা তৃতীয় নাম্বারের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই জন্য লাভ, বেহুদা বা অনর্থক যা হবে, কথা হতে পারে, কাজ হতে পারে, ভাবনা হতে পারে, আমার কথা, আমার কাজ, আমার ভাবনা, এইগুলো যদি এমন হয় যার পরকালে কোনো লাভ তো করলাম তো নাইগা, দুনিয়াতেও এর কোনো ফায়দা নেই, তাহলে এই জিনিস যদি আমি এড়িয়ে চলতে পারি, এটাকে যদি পাশ কাটাইতে পারি, তাহলে আল্লাহ পাকের ঘোষণায়, কুরআনের সোনালী মূলনীতির ভিত্তিতে আমি একজন সফলকাম ব্যক্তি, যে সফলকাম ব্যক্তির সাফল্যের পুরস্কার জান্নাতুল ফিরদাউস। এখন মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ আমাদেরকে নির্যাস জানাইছেন, লাভ ওয়াহিদ বিষয়ের দুইটা স্তর আছে, যেটা আমাদের দুনিয়া এবং আখিরাতে কোনো কাজে আসবে না। দুইটা স্তরের প্রথম বা প্রধান স্তর যেটা, এটা হচ্ছে নিজেদেরকে সকল প্রকার নামে সগীরা বা কবিরা, ছোট বা বড় নাম যাই হোক, নিজেদেরকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচাইতে হবে। সকল প্রকার গুনাহ, এইগুলো লাভ বেহুদা জিনিস। আপনি বলেন একজনে চুরি করুন, নাউজুবিল্লাহ, আচ্ছা চুরি করলে পরকালে কোনো লাভ আছে না ক্ষতি আছে? চুরি করলে লাভ না ক্ষতি? দুনিয়ার জিন্দেগিতে লাভ আছে। চোর ধরা পড়লে মামলা, আইন, মামলা মোকদ্দমা ইত্যাদি হবে না? হবে না। আর তৎক্ষণাৎ তো গণধুলাইটা খেয়েও ফেলতে পারে। ক্ষতি, একজনে ডাকাতি করলো, একটা গুনাহ করলো, এটার পরকালে তো ক্ষতি আছে, দুনিয়াতেও ওটার ক্ষতি আছে। মিথ্যা কথা বলা, পরকালে তো ভয়াবহ ক্ষতি আছে, দুনিয়াতেও এই ব্যক্তিটার ক্ষতি আছে। মানুষ যদি জানে সে মিথ্যাবাদী, তাহলে তাকে মিথ্যুক হিসাবে চিনবে, জানবে, এই ব্যক্তির উপরে অন্যদের কোনো আস্থা বা ভরসা, বিশ্বাস থাকবে না। যে কোনো গুনাহের কাজ, এটা ছোট হতে পারে, বড় হতে পারে, এই গুনাহের কাজ এটা আমার পরকালের জন্য ক্ষতি, দুনিয়ার জন্য ক্ষতি। এখন লাভ বা ওয়াহিদুক বিষয়ের দুইটা স্তরের ভিতরে প্রধান এবং বেশি গুরুতর স্তর যেটা, এটা হচ্ছে সকল প্রকার গুনাহ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ যে বলছেন তুমি লাভ থেকে নিজেকে বাঁচাও, লাভ তুমি এড়িয়ে চলো, পরিহার করো। এক নাম্বার হচ্ছে সকল প্রকার গুনাহ। এই গুনাহগুলো আমার দুনিয়া আখিরাতে কোনো লাভ তো দূরের কথা, এটা আমার অকল্যাণের কারণ, ক্ষতির কারণ। এই কারণে সকল প্রকার গুনাহ থেকে নিজেকে রক্ষা করা ওয়াজিব বা অপরিহার্য। এটা হচ্ছে লাভের প্রধান এবং যেটা গুরুতর স্তর সেটা। লাভ বা ওয়াহিদ বেহুদা কার্যকলাপের দ্বিতীয় একটা স্তর হচ্ছে মুবাহ। মুবাহ মানে কাজটা গুনাহেরও না, সওয়াবেরও না। গুনাহের কাজ তো, সওয়াব তো দূরের কথা, উল্টা ক্ষতি হয়। মুবাহ মানে হলো এমন কার্যাবলী যে কাজের দ্বারা গুনাহ হয় না, কিন্তু এই কাজের দ্বারা কোনো লাভ বা উপকার হয় না। এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো চিন্তা বা ভাবনা, যে কথা বা কাজের দ্বারা পরকালে কোনো লাভ তো নাই গা, দুনিয়াতেও এটাতে আমার কোনো উপকারিতা নাই। এটা হচ্ছে লাভের দ্বিতীয় স্তর। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তাফসীর করেছেন এটা, যে বান্দাকে শুধুমাত্র গুনাহ থেকে বাঁচলে হবে না, সে যদি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইতে চায়, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হইতে চায়, তাহলে তাকে এমন কথা এবং এমন কাজ থেকে নিজেকে রক্ষা করতে হবে যে কথা বা কাজের গুনাহও নাই, আবার এটার কোনো ফলাফলও নাই, কোনো লাভও নাই। এটাও একটা ওয়াহিদুক বা ফালতু জিনিস। বলে কেন? দেখেন, আমরা দুনিয়াতে আসি পরীক্ষার হলে। আল্লাহ কুরআনে বিভিন্ন জায়গাতে বারবার বলছেন যে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করবার জন্য কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। এখন আমরা যদি পরীক্ষার হলে থেকে থাকি, আপনি চিন্তা করেন দুনিয়ার যে পরীক্ষার হলগুলো আছে, একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢুকছে পরীক্ষা দেওয়ার জন্য। এখন এই পরীক্ষার্থী, যারা সত্যিকারের পরীক্ষার্থী, পড়াশোনা করে যারা গেছে, যারা সত্যিকারে লিখবে, পড়াশোনা করে নেই, নকলের ধান্দা ফান্দা নাই, এরা না। যারা সত্যিকারে পড়াশোনা করে গেছে এবং সে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে চায়, এমন যে পরীক্ষার্থী, এই পরীক্ষার্থীর পরীক্ষার হলে সময় নষ্ট করবার মতো অতিরিক্ত সময় থাকে। সময় দেওয়া হয় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, প্রশ্নপত্র দেওয়া হয় এতগুলো বেশি যে 3 ঘন্টা, 3.5 ঘন্টাতেও দেখে ছেলেপেলেরা কুলাইতে পারে না। এখন তার পরীক্ষার হলে নষ্ট করবার মতো অতিরিক্ত সময় তার কাছে থাকে না। এই জন্য সে মাথা তুলে এদিক ওদিক তাকাইতেও পারে না,
মাথা তুলে কারোর সঙ্গে গল্প গুজব করবে এই সুযোগ বা সময় তার থাকে না। সে আগের দিনেও সারাদিন পড়েছে, রাত্রিবেলায় পড়ে আসছে, সকালবেলায় তার মাথায় একটাই চিন্তা পরীক্ষার হলে ঢুকবার পরে সে কিভাবে পুরো সময়টা কাজে লাগাবে এই চিন্তায় সে ব্যস্ত থাকে। আমি আপনি মার গর্ভ থেকে যখন প্রসব হয়েছি, বের হয়ে আসছি পৃথিবীতে, তখন দুনিয়া নামের একটা রাস্তার ভিতরে চলছি পরীক্ষার হলে। আমি একটা দুনিয়া নামের পরীক্ষার হলের ভিতরে ঢুকে গেছি। আমি যখন কবরে পৌঁছাবো, আমার যখন মৃত্যু ঘটবে, এর মানে হলো আমার পরীক্ষার হলের সময় শেষ। এখন পরীক্ষার্থীর যেরকম পরীক্ষার হলে সময় নষ্ট করবার সুযোগ থাকে না, আল্লাহ তাআলা আমাদেরকে এই পরীক্ষায় সফল হওয়ার জন্য, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, এই পরীক্ষায় গোল্ডেন A+ পাবার জন্য কতগুলো কাজ দিয়া, কতগুলো প্রশ্ন দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। তোমার কাজ হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করা, নষ্ট করবার মতো সময় আমাদেরকে দেওয়াই হয় নাই। সুতরাং একজন ব্যক্তি নামাজ রোজা নিয়ে শুধু বসে থাকবে না, এতটুকু না। একজন ব্যক্তির ভিতরে অনেকগুলো দায়িত্ব আছে। একটা প্রশ্নের ভিতরে শুধুমাত্র এক রকমের প্রশ্ন থাকে না, বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। আমরা যে পরীক্ষার হলে আসি, এখানে ইবাদত নামের প্রশ্নের যেরকম উত্তর দেওয়া লাগবে, নামাজ রোজাগুলো করা লাগবে, এরকম মুআমালাতের ব্যাপারে একটা প্রশ্ন আছে। আমার মুআমালাত লেনদেন সহি হওয়া লাগবে, আমার ওয়াদা অঙ্গীকার ঠিকঠাক মতো আছে কিনা এইগুলো ঠিকঠাক থাকা লাগবে, আমার কথার মধ্যে কোনো নড়চড় হয় কিনা, আমি কি মিথ্যা বলি না সদা সর্বদা সত্যটাই বলি, এইগুলো আমাকে খেয়াল রাখতে হবে। এইগুলো আমার পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্নের ভিতরে আরেকটা আছে মুআশারা, আমার আচার আচরণ, যার সাথে যে আচরণটা করার কথা আমি কি তার সঙ্গে সেই আচরণ করি কিনা। বাবা আমার সাথে একরকম আচরণ করবার কথা, সেই আচরণটা আছে কিনা। সন্তান সন্ততির সঙ্গে একরকম আচরণ করবার কথা, কোরআন সুন্নাহ বলে ওই আচরণটা আমার ভিতরে আছে কিনা। পাড়া প্রতিবেশীর সঙ্গে আমার একরকম আচরণ থাকবার কথা, ওই জিনিস আমার ভিতরে আছে কিনা। আমি যাদের সঙ্গে চলাফেরা করি, যারা সহকর্মী, কলিগ বা যাদের সঙ্গে আমার উঠা বসা, এদের সঙ্গে আমার এক প্রকারের আচরণ করার কথা, আমি সেই আচরণটা করি কিনা। মুরব্বীদের সাথে এক রকমের আচরণ করার কথা, আমি সেই আচরণটা করি কিনা। ছোটদের সঙ্গে আমার এক রকমের আচার ব্যবহার করার কথা, কুরআন সুন্নাহ যেইভাবে বলে আমি সেইভাবে আচরণটা করি কিনা। এই মুআশারাত নামের প্রশ্নের উত্তরটা এই দুনিয়াতে আমাকে আচরণ দিয়া লিখে দিতে হবে, আচরণ দিয়া উত্তরটা তৈরি করে দিতে হবে। শুধুমাত্র নামাজ রোজা নামের ইবাদত না, ইবাদতের ব্যাপার আছে, মুআমালাতের ব্যাপার আছে, মুআশারাতের ব্যাপার আছে, আখলাকিয়াতের ব্যাপার আছে। ব্যক্তিগত স্বভাব চরিত্র, আমি কি কথায় কথায় অত্যধিক রেগে যাই কিনা, মাত্রাতিরিক্ত রাগ আমার উঠে পড়ে কিনা, আমি অন্যের ভালো দেখলে হিংসায় জ্বলে পড়ি কিনা, আমার ভিতরে জ্বলন তৈরি হয় কিনা, আমি নিজেকে বড় মনে করি, অহংকারী কিনা, আমার ভিতরে তাকাব্বুরের সমস্যা আছে কিনা। এই ধরনের অনেকগুলো ব্যাপার। এর ভিতরে একটা হচ্ছে রিয়া বা লোক দেখানো, মানুষকে দেখাইবার জন্য কাজ করি, আল্লাহর সন্তুষ্টির জন্য না, এমন কোনো ব্যাপার আমার ভিতরে আছে কিনা। এই জাতীয় ব্যক্তিগত 10টা রোগ থাকে মানুষের ভিতরে, যেগুলোকে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার তাবলীগে দ্বীনের ভিতরে কোরআন সুন্নাহ থেকে সুন্দর করে ধারাবাহিকভাবে সাজায় লিখে দিয়ে বলছেন, এই রোগগুলো আমাদের ভিতর থেকে দূর করতে হবে, এর বিপরীতে 10টা গুণ হাসিল করে ফেলতে হবে। এটাকে বলে আখলাকিয়াত। এই প্রশ্নের উত্তরও আমাকে দুনিয়া থেকে দিয়ে যেতে হবে। এখন এত প্রশ্নের উত্তর যদি আমি দুনিয়াতে দিই, ঈমান আকীদার প্রশ্নের উত্তর দিতে হবে, ইবাদত বন্দেগী নামের প্রশ্নের উত্তর দিতে হবে, মুআমালাত বা লেনদেনের প্রশ্নের উত্তরটা তৈরি করতে হবে, মুআশারাতের প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হবে আমার হায়াতের ভিতরে, আখলাকিয়াত বা ব্যক্তিগত স্বভাব চরিত্রের প্রশ্নের উত্তর দিতে হবে। এত প্রশ্নের উত্তর দিতে গেলে আমার নষ্ট করবার মতো সময় আমার হাতে দেওয়াই হয় নাই। পরীক্ষার্থী যেরকম পরীক্ষার হলে 3 ঘন্টায় তার প্রশ্নপত্রের উত্তর লিখতে গিয়ে সময় কুলাইতে পারে না, দম ফালাইতে পারে না, দ্রুত গতিতে লিখে যেতে হয়। প্রথম দিকের 1টা 2টা প্রশ্নের উত্তর সুন্দর করে লেখে, এরপরে আর লেখবার মতো সুযোগ থাকে না, তাড়াহুড়া করে লেখে। দুনিয়ার জিন্দেগিতে আমি যেহেতু পরীক্ষার হলে আছি, আমার হাতে এতটা সময় নাই, আমার এই 5 রকমের প্রশ্নের উত্তর তৈরি করে ফেলতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, তুমি যদি সফলকাম মুমিন হইতে চাও, তাহলে তোমার নষ্ট করবার মতো সময় তোমাকে দেওয়াই হয় নাই। এই জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওটা খুব চমৎকার একটা ব্যাপার, সূরাতুল ফুরকানের ভিতরে আছে। আমরা যা আলোচনা করছি কোন সূরা এটা, আমরা যেখানে আলোচনা করছি এখন শুনছি, এটা কোন সূরা? কোন সূরা এটা? সূরাতুল মুমিনুন। বারবার বলছি, এটা টুকটাক বিষয়গুলো মনে রাখতে হবে। পরীক্ষার হলে আসছি না আমরা? আরে কোথায় আছে বলেন না, কোথায় আছি?
পরীক্ষার হলে আসছি তো পরীক্ষার উত্তর দিতে না পারলে তো সমস্যা। পরীক্ষার হলে যেহেতু আসছি উত্তরগুলো মনে রাখতে হবে। সূরাতুল মুমিনুনে আছে এখন। এখানে সফল মুমিনের গুণাবলী, সফল মুমিনের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা চলছে। সূরা ফুরকান নামে আরেকটা সূরা আছে কুরআনুল কারীমে। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। কোরআন এমন এক কিতাব যে কিতাবটা আমাকে সত্যকে চিনতে সাহায্য করবে, মিথ্যাকে বুঝতে সাহায্য করবে। আমি কোরআন দিয়ে বুঝবো কোনটা হক কোনটা বাতিল। এই কারণে কোরআনের নাম হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার ভিতরে পার্থক্যকারী। হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দিবে এই কোরআন। কোরআন যা বলবে এইটাই ফুল, এইটাই ফাইনাল, এইটাই চূড়ান্ত। আর কোরআন যেটাকে বাতিল বলবে ওটা বাতিল, এটাই চূড়ান্ত কথা লাগবে। ওই সূরা ফুরকানের ভিতরে আল্লাহ এক জায়গাতে শেষের দিকে আলোচনা করতে গিয়ে বলেন ওয়াইবাদুর রহমান। রহমান কার নাম? আর জোরে বলেন রহমান কার নাম? এত সহজ প্রশ্ন একটা আপনাদেরকে জিজ্ঞেস করছি না, সব তো কঠিন না। আগে প্রশ্ন করছিলাম কোন সূরা একটু কঠিন মনে হয়েছে, এবার সহজ প্রশ্ন দিয়ে আপনাদেরকে পাশ করাই দিলাম। আগে প্রশ্নের উত্তর দিতে ফেল করছিলেন লাড্ডু গুড্ডু, এবার সহজ প্রশ্ন করে আবার এটাকে সমান সমান করে দিলাম। রহমান কার নাম? আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমান। রহমানের প্রিয় বান্দা যারা, রহমান মানে আল্লাহ, আল্লাহ পাকের যারা প্রিয় বান্দা হবে তাদের কতগুলো গুণ আল্লাহ তাআলা ওইখানে আলোচনা করছে। এর মানে হচ্ছে ওই গুণগুলো যার মধ্যে থাকবে আল্লাহ নিজে বলছেন তারা আল্লাহ পাকের প্রিয় বান্দা। ওইখানে 10-12টা গুণ আছে, ওইগুলো আপনারা শুনবেন। ওইখানে 10-12টা গুণ আছে। এখানে আমরা যেখানে আছি এখানে তো গুণ কয়টা? এখানে গুণ কয়টা যেখানে আমরা আলোচনা করতেছি এখন? আজকেও শুরুতে বারবার বললাম কয়টা গুণ? হ্যাঁ 8টা। তো জোরে কয়ে একটু মুরব্বীরা বাঁচাইও। যুবকদের কাজ হলো মুরব্বীদেরকে সহযোগিতা করো, তারা ভুলে যেতে পারে না। 8টা গুণ। এই গুণগুলো কাদের? কাদের? সফল মুমিনদের। এই গুণগুলো কাদের? সফল মুমিনদের, সবার না। সব মুমিনের এই গুণ থাকে না। সফল মুমিনদের গুণ হচ্ছে 8টা। এখানে আল্লাহ বলছেন আমরা যেখানে আছি এখন। আর ওইখানে বলছেন আল্লাহ তাআলা আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা তাদের 12টা গুণ। এখানে শিরোনাম দিচ্ছেন সফল মুমিনের গুণাবলী, আর ওখানে দিচ্ছেন কাদের গুণাবলী? আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা তাদের গুণাবলী। ওইখানে আল্লাহ পাক আলোচনা করতে গিয়ে বলছেন আল্লাহ পাকের যারা প্রিয় বান্দা, মানে যে গুণগুলো অর্জন করে ফেলতে পারলে ব্যক্তি আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যায়, এইগুলোর ভিতরে একটা গুণ এইটা। কোনটা? আমরা এখন যে আলোচনাটা করতেছি ওই একটা গুণ ওখানেও আছে। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা হবে তাদের একটা গুণ হচ্ছে এটা, এরা কোনো গুনাহের মজমাতে উপস্থিত হয় না। যে মজমায়, যে অনুষ্ঠানে গুনাহ হয় এটার ভিতরে তারা উপস্থিত হয় না। এবং যদি কোনো সময় কোনো কারণে কোনো একটা গুনাহের কাজের পাশ দিয়ে গেছে এটা না, অনর্থক বা বেহুদা কাজ হচ্ছে এমন একটা মজমার পাশ দিয়ে ওয়াইদা মাররু বিল লাগবি, আমরা শুরু দিয়ে বললাম লাগ শব্দটা, ওয়াইদা মাররু বিল লাগবি, কোনো একটা বেহুদা বা অহেতুক কাজের পাশ দিয়ে তারা যখন অতিক্রম করে মাররু কিরামা, আত্মসম্মান বজায় রেখে নিজের সম্মানকে ধরে রেখে এই অহেতুক বিষয়টাকে সে পাশ কাটিয়ে চলে যায়। তাহলে আল্লাহ পাক অর্থাৎ রহমানের অতি প্রিয় বান্দা যারা হবে তাদের ভিতরে একটা গুণ থাকবে এটা, এরা অহেতুক কোনো কাজের ভিতরে জড়িত হওয়া দূরের কথা, যদি কোনো সময় ফালতু বা অহেতুক কোনো কাজের পাশ দিয়া এদের যেতে হয়, যাওয়ার প্রয়োজন পড়ে, তারা এটাকে নিজের সম্মান বজায় রেখে নিরাপদে এখান থেকে চলে যায়। তাহলে যদি সফল মুমিন হতে চাই, এখানেও আল্লাহ বলছেন তোমাকে অনর্থক বেহুদা কাজ থেকে নিজেকে বাঁচাইতে হবে। আর যদি আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চাই, যেখানে ওখানে আলোচনা আছে, ওইখানেও আল্লাহ বলছেন গুনাহের মজমাতে যাওয়া তো দূরের কথা, যেখানে গুনাহ হয় না এমন কাজ হচ্ছে, যে কাজের সওয়াবও নাই, যে কাজের গুনাহও নাই, এমন বিষয় থেকেও নিজেকে রক্ষা করে চলা। উলামায়ে দ্বীন একটা উদাহরণ দিচ্ছেন, ধরেন যে ময়লার ভাগাড়, এই যে একটু আগে দেখে আসলাম রাস্তাটা আছে না, রাস্তার পাশে পরিচ্ছন্নতা কর্মী যারা গতকালকে আসছিল ময়লার ড্রেনগুলো উঠে রাস্তার পাশে রেখে আসছে। দেখছেন আপনারা এখানে ময়লাগুলো রেখে জমা করে আসছে। আজকে আবার হয়েছে এখন বৃষ্টি, বৃষ্টিতে ভিজা, এটাকে আরো সংকুচিত হয়েছে না ছড়াইছে? ছড়াইছে। এখন একজন
যে ব্যক্তি জুমার নামাজ পড়তে আসতেছে এই ব্যক্তিকে এখানে খুব ইচ্ছা মতো হাইটা হাইটা জোরে জোরে আসবে নাকি সাবধানে আসবে? সাবধানে আসবার কথা, নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে পাক সাফ রাখার স্বার্থে, নিজের পবিত্রতা ধরে রাখবার জন্য ময়লার ভাগার দিয়ে যেরকম ব্যক্তি সাবধানতার সাথে আসে, সতর্কতার সাথে আসে, আল্লাহ বলছেন যারা নাকি আল্লাহ পাকের প্রিয় বান্দা হবে তাদের স্বভাব হবে এটা, যে মজমাতে কোনো গুনাহের কাজ হয় অথবা যে মজমাতে গুনাহের কাজ না হলেও কাজটা কোনো কাজের কাজ না, এটা দুনিয়া আখেরাতে কোনো কাজ আসবে না, এটা কোনো উপকারিতা নাই, গুনাহ নাই কিন্তু উপকারিতাও নাই, এমন জিনিসটাকে সে ময়লার ভাগারের মতো সাবধানতার সাথে পাশ কাটিয়ে চলে যায়। এটা হচ্ছে সফল মুমিনের গুণাবলী, এটা হচ্ছে রহমানের যারা প্রিয় বান্দা হবে তাদের গুণাবলী। তাহলে আমি যদি ওই আলোচনা কোনো সময় করি আপনাদের সামনে, মানে যদি আল্লাহ পাক তৌফিক দেন, তৌফিক হতে পারে নাও তো হতে পারে, তাই না? এখানে যখন ইমাম হয়ে আসছিলাম তখন শুরুর দিকে এমনটা মনে হচ্ছিল না যে আমি এখানে টিকবো। একটু হলো আশাটাই হইতেছিল না, জোর করে পাঠানো হয়েছিল, আসার পরেও মনে হইতেছিল না যে এখানে আমি কি করবো, টিকবো। না টিকতে না টিকতে গেছে গা 14 বছর গিয়া চলছে 15তম বছর, 14 গিয়া কত চলছে, 15তম বছর চলছে। আগামী বছর জানুয়ারির 9 তারিখে 15 পূর্ণ হবে ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে, যদি মনে থাকে আর কি। জোহর বা আসরের টাইমে যদি কেউ থাকেন আপনাদেরকে ছিল মিষ্টির দাওয়াত, যখন 15 বছর পুরো হবে আগামী বছর জানুয়ারির 9 তারিখে, আমার মনে থাকার শর্তে, ওই দিন শুক্রবার জমা না হওয়ার শর্তে, শুক্রবারে জমার সময় হইলে আমার খান বিশ্বন্না ভান্ডারে কি করতে হবে, ওটাই আনতে হবে। এই পরিমাণ সুবিধা আমাকে ওই হাজি সাহেবরা দেয় না, বুঝছেন ব্যাপারটা? এই জন্য জোহর বা আসর হইতে হবে ইনশাআল্লাহ, যদি মনে থাকে। তো যদি তৌফিক হয় এবং আমি যদি সূরা ফুরকানে ওই গুণাবলীগুলো নিয়ে আলোচনা করি, তাহলে মনে রাখবেন একটা আলোচনা কিন্তু হয়ে গেছে আজকে। সফল মুমিনের যে গুণাবলীগুলো, এর ভিতরে একটি হচ্ছে এটা, উচ্চ স্তরের যে লাভ ওইটাকেও সে পরিহার করবে, নিম্ন স্তরের যে লাভ এটাও সে পরিহার করবে। এই গুণাবলী এটা যেরকম সফল মুমিনের, ইবাদুর রহমান বা আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, ওই আলোচনা যেখানে আছে এখানেও এই আলোচনা আছে। আল্লাহ পাকের প্রিয় বান্দা হইতে গেলে উচ্চ স্তরের লাভ মানে হচ্ছে সকল প্রকার গুনাহ এটাও বর্জন করতে হবে, এবং নিচু স্তরের লাভ অর্থাৎ মুবাহ জিনিস যেটা আমার কোনো প্রয়োজনের না এটাকেও বর্জন করে চলতে হবে। তাহলে 3 নম্বর গুণ যেটা, 3 নম্বর বৈশিষ্ট্য যেটা, এটার মোটামুটি একটা খোলাসা যদি আমরা বলি, যে জিনিসটা আমার দুনিয়া এবং পরকালে কোনো উপকারে আসবে না, যে জিনিসটা আমার দুনিয়া বা পরকালে ক্ষতি হবে, এটা তো বাদ দিতেই হবে, এটা নিয়ে এত কোনো আপোষ নেই, এটা তো ওয়াজিব বাদ দেওয়া, যেটা ক্ষতিকর আর যেটা ক্ষতি হবে না কিন্তু উপকার হবে না, এই জিনিসগুলোকে বাদ দেওয়া, অহেতুক বিষয় থেকে নিজেকে রক্ষা করা, এটা হচ্ছে 3 নম্বর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একজন সফল মুমিনের এবং রহমান তথা আল্লাহ পাকের প্রিয় বান্দার। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন কিন্তু ওয়াহেতুক কাজ করবার মতো ক্ষেত্র বা সুবিধা অনেক বেশি ছিল না, এখন যে পরিমাণে সুবিধা আছে। আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই, বর্তমানে আমাদের ওয়াহেতুক বা অনর্থক সময় নষ্ট করার একটা ক্ষেত্র স্মার্টফোন। আপনি রাত্রিবেলায় ঘুমানোর আগে আপনি কি স্ক্রিন টাইমটা দেখবেন যে আপনি আজকে গতকালকে রাত্রে থেকে আজকে রাত্র পর্যন্ত কি পরিমাণ সময় মোবাইলের ভিতরে পার করেছেন, এবং আপনি ওখানে পরীক্ষা করবেন যে কোন অ্যাপে আপনার কতটুকু সময় গেছে। এখানে যারা মোবাইলে কাজ করে সবাই যে ফালতু কাজ করে এটা তো না, অনেকে তো মোবাইলে, অনলাইনে, ল্যাপটপে করণীয় কাজ করতেছে, গুরুত্বপূর্ণ কাজও তো করতেছে। বর্তমানে অনলাইনের যুগ, অফিস আদালতে অনলাইনে কাজ করতেছে না, এরা তো অনেকে অনলাইনে প্রয়োজনীয় কাজ করতেছে। আপনি ওখানে রাত্রেবেলায় ঘুমাইবার আগে আপনাকে দেওয়া আল্লাহ পাকের 24 ঘন্টার হায়াতের ভিতরে কি পরিমাণ সময় আপনি অনলাইনে মোবাইলে পার করছেন, এটা স্ক্রিন টাইমটা পরীক্ষা করবেন। পরীক্ষা করে দেখবেন স্ক্রলিং করতে করতে আপনার কয় ঘন্টা পার হয়েছে এবং কোন অ্যাপে কি পরিমাণ সময় আপনার গেছে। আপনি যদি মনে করেন যে সময়টা গেছে যে অ্যাপের ভিতরে, এটা আমার জন্য অসুবিধা না, অনর্থকটা বেহুদা না, এটা তো ঠিকঠাক আছে, কিন্তু আপনি নিজের মুহাসাবা, এটাকে বলে মুহাসাবা। কুরআন সুন্নাহ দেখে উলামায়ে কেরাম বুজুর্গানে দিন এটা বের করে বলছেন আমাদেরকে, এটাকে বলে মুহাসাবা। আমি একটু হিসাব লাগায় দেখব 24 ঘন্টার ভিতরে আমার কতটুকু সময় কাজের কাজে গেছে আর কতটুকু সময় ফালতু বা বেহুদা কাজে গেছে। তখন আপনার ভিতরে আফসোস তৈরি হতে পারে। আপনি যদি দেখেন স্ক্রিন টাইম পরীক্ষা করতে গিয়ে যদি আপনি দেখেন যে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা আপনার মোবাইলের স্ক্রিনে স্ক্রল করতে করতে পার হয়ে গেছে,
অথচ 8 মিনিট সময় আপনার কুরআনুল কারীম তেলাওয়াতের সুযোগ হয় নাই। মোবাইলের ফেসবুকে, ইউটিউবে, মানে যা প্রয়োজন না এমন অ্যাপের ভিতরে আপনার 5 ঘন্টা পার হয়েছে, আপনি পরীক্ষা করে দেখলেন, কিন্তু আপনি এটাও হিসাব করে দেখবেন আপনার 5 মিনিট কুরআনুল কারীমের পাতাগুলো দেখবার সুযোগ হয় নাই। তখন আপনি মিলাবেন যে আমি কি সফল কাম মুমিনদের গুণ আমার ভিতরে আছে কিনা, রহমান তথা আল্লাহ পাকের প্রিয় বান্দাদের তালিকার ভিতরে আমার নাম আছে কিনা। আল্লাহ পাকের আদালত থেকে এই রায় দেওয়া দরকার নাই বলে অমুক তোমার নামটা আল্লাহ পাকের প্রিয় বান্দাদের তালিকাতে নেই, অমুক তোমার নামটা সফল মুমিনদের তালিকাতে নেই। এটা আল্লাহ পাকের কোর্ট থেকে রায় লাগবে না। রায় কি হবে আপনি নিজে নিজের মোবাইলে পরীক্ষা করে ফেলেন। এই জন্য আমাদেরকে কোরআন সুন্নাহ এই ধরনের আয়াত 1-2 জায়গাতে না, আমি আপনাকে 2টা জায়গা থেকে বললাম মাত্র, একটা সূরা মুমিনুন, একটা সূরা ফুরকান। এরকম আয়াত কুরআনুল কারীমে আরো আছে। নবীজির অসংখ্য হাদিস এই ব্যাপারে আছে, অসংখ্য হাদিস। মুহাদ্দিসিনে কেরাম আলাদা অধ্যায় রচনা করেছেন অনর্থক বা বেহুদা কথার কাছ থেকে বাঁচার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল কি কি বলেছেন এটা নিয়ে আলাদা চ্যাপ্টার তৈরি করা হয়ে গেছে। পৃষ্ঠার পর পৃষ্ঠা মুহাদ্দিসিনে কেরাম লেখা কালো করে ফেলছেন। এই জন্য আমার আপনার একটু মুহাসাবা, একটু হিসাব লাগাইতে হবে যে আমি আমার সময়টাকে কতটুকু কাজে লাগাচ্ছি। এবং মুমিনদের যদি আমি সত্যিকারের সফল মুমিনদের গুণাবলীগুলো অর্জন করতে চাই, তাহলে সকল প্রকার গুনাহ তো অবশ্যই গুনাহ না কিন্তু উপকারীও না এমন কাজ থেকে নিজেকে রক্ষা করে চলতে হবে। তাহলে আল্লাহ পাকের ঘোষণায় কুরআনের স্বর্ণালী মূলনীতি অনুযায়ী আমি সফল মুমিন, আর এই সাফল্যের পুরস্কার হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা আমাদের সকলকে একটা একটা করে সব গুণগুলো সম্পর্কে জানার এবং এইগুলো অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসাবে জান্নাতুল ফিরদাউসের সমস্ত দলিল, খারিজ, খাজনার কাগজগুলো আল্লাহ পাকের হাত থেকে হাসরের ময়দানে গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।